হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কথা সিরিয়ালের গল্প। তোমাদের সামনে তুলে ধরবো আমি আজকে 4th জুন, মানে 4ই জুনের গল্পটা। আবারও একটু পিছিয়ে গেলাম, নিজের শরীরটা আর কি ভালো নেই সেই জন্য। তো ঠিক আছে, তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি 4ই জুন, মানে 4th জুনের গল্পটা। তো আমরা দেখতে পাবো যে আমরা তো জানি যে এবি একটা প্ল্যান করছে, কেন ওর মনে অলরেডি সন্দেহ হয়ে গেছে যে বুলি কথা। তো এবির প্ল্যানটা কি সাকসেস হবে? আমাদের বুলি কি মানে হরফে কথা মুখ ফুটে বলে দেবে যে আমি আপনার কথা পাচক মশাই, এরকম কি কিছু হতে পারে? তো এই সব প্রশ্নের উত্তর জানতে গেলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 4ই জুন মানে 4th জুনের এপিসোডে দেখতে পাই যে এদিকে তো আমাদের এবি মানে প্ল্যান করছে যে কিভাবে সেই যে মানে কথা নাইট যে প্রোগ্রামটা হবে রিগার্ডিং সেই ব্যাপারেও প্ল্যান করছে, এবং মানে একটা কাগজেও ম্যাপ করে নিচ্ছে যে কোথায় কে থাকবে, কে নাচবে, কখন কার পরে কি কি স্টেপ হবে ইত্যাদি সমস্ত কিছু করছে। তো যাই হোক, কিন্তু সেই সব করতে করতেও কিন্তু এবির বুলিশ পুরনো কথাগুলো একটার পর একটা মনে পড়ছে, এবং আরও শিওর হয়ে যাচ্ছে যে এটা বুলি নয়, এটা কথাই। কেন হচ্ছে যে এত ভালো গাছের সম্বন্ধে বলা, মানে বিষ ফুল একবারে চিনে নেওয়া, এই সমস্ত পুরনো কথা আর কি ওর মনে পড়তে থাকে। তো যাই হোক, হঠাৎ করে তারপরে মানে আমাদের এবি একজনকে ফোন করে। তো ফোন করে আর কি বলে যে ওকে মিছি একটু আহত করতে, যাতে ওই কথা নাইটসে ওকে আহত হতে দেখে বুলি আর থাকতে না পেরে অটোমেটিক্যালি বলে ওঠে যে আমি কথা আপনার কি হলো। তো মানে এই জন্য একজন মানুষকে ফোন করে যাতে মিছি ওকে আহত করে। তো যাই হোক, আর সেই যেই ফোনটা সেটা রিচা শুনে নেয়, আর রিচা তখন মনে মনে ভাবে যে বাহ, এ তো আমি সোনায় সোহাগা পেলাম, যাই আমি বাবাকে গিয়ে জানাই। তো ওর বাবাকে গিয়ে জানায়, এবং ওর বাবা বলে যে আমাদের কাজে যে বাধা দিচ্ছে আগে তাকে তুমি দেখো, এবং তাকে আগে উচিত শিক্ষা দাও যে কাজে বাধা দিচ্ছে, আর বুলি মেয়েটির ওপর নজর দাও। তো তখন রিচা জিজ্ঞেস করে যে বাবা তুমি জানো এই ব্যাপারটা? তো তখন বলছে, ওর বাবা বলে যে কেন জানবো না, আমার লোক কিন্তু তোমাদের ওপরও নজর রাখে, তাই জন্য একদমই ভাবো না যে আমি ওখান থেকে বসে আমি কিছু জানি না। আর এভির কথাটা যখন বলছে একদমই কারেক্ট, চলো কাজে নেবে পড়ো। তো যাই হোক, এবার কি হয়, এবার আমরা দেখতে পারি যে আমাদের কথা একটি নকল চাবি বানিয়ে কথা হারবালে আসে। কেন ও তো একটা প্রতিষেধক ওষুধ বানাচ্ছে যাতে বন্যি ফুলের থেকে লোকেদের বাঁচাতে পারে। তো এদিকে আবার আমাদের এভিও কিন্তু ওই মোমেন্টে আসে কথা হারবালে, এবং আস্তে আস্তে মনে মনে ভাবছে যে কথা হারবাল থেকে কিছু জিনিস নিয়ে যায় যাতে কালকের প্রোগ্রামে খুব কাজে লাগবে। তো এবার কি হয়েছে, ও কথা হারবালে গিয়ে মানে পৌঁছেছে, চাবিটা পকেট থেকে বার করেছে, দেখে দরজাটা খোলা। বলে দরজা খোলা কেন, কেউ কি ঢুকলো, তাহলে কি চোর? আর আমাদের কথা মানে যে বুলি হরফে কথা কি করেছে না, চাদর একটা মানে একদম মাথার থেকে নিয়ে একদম মুড়ি ঝুড়ি দিয়ে গেছে। এবি তো তাকে পেছন থেকে ধরেছে। তো এবার তখন চোর চোর চোর, তারপর তো দেখে যে আরে এটা তো বুলি হরফে কথা। এইতে তো মানে একেবারে এবির আরও সন্দেহ একেবারে পাকাপাকি হয়ে যায়। বলে আমি 90% শিওর, আরও হয়ে গেছি, বাস শিওর। কিন্তু ওকে আমি কিছু প্রশ্ন করবো না, কেন ওর সমানে বলতে থাকবে আমি বলি আর আমি এটা নিতে পারছি না। তো তখন এবার মানে আমাদের এবি বলে যে এবার তো একটা কিছু ব্যবস্থা করতেই হবে। তো যাই হোক, তারপরে বুলিকে বলে তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে এবং আমার সাথে যাবে, আর কিচ্ছু জিনিস এখানে হাত দেবে না। তো তখন বুলি বলে আমার কিছু জিনিস এখানে লাগবে। বলে না,
কিচ্ছু জিনিসে তুমি হাত দেবে না। তো যাই হোক, ওই পর্ব তো গেল। এবার পরের দিন আমরা দেখতে পারি মাই মমস ক্যাফেতে কথা নাইটসের প্রোগ্রাম হচ্ছে, এবং এভিকে এরকম করতে দেখে সব ভাই বোনেরা তো একটু অবাকই হয়ে যায়। আবারও যদিও ওরা রেডি যে পর কে গান গাইবে, কিন্তু একটু হকচকিয়ে যায়। তাতে এভি বলে, আরে তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছিস, কী চিন্তা করছিস, তোরা যা একটার পর একটা, এরপরে এরপরে তার, ওর পরে তার, এই গান এই হবে, এবার যা তোরা। তো যাই হোক, তো এবার কি হয় না, এভি বলে যে এখানে আমার বউ কথার নামে একটা আমরা প্রোগ্রাম করেছি, আজকের দিনে হয়তো কিছু চমক আছে, আর আমি মনে করি কথা আমাদের সঙ্গেই আছে, হয়তো এখানেই আছে বা আজকে এখানে চলেও আসতে পারে। তো এইসব কথা শুনে ভাই বোনেরা, তারপরে শশীভূষণ গুহ মানে কর্তা দাদু আরও বেশি মানে একটুখানি হয়ে পড়ে যে পাচকের আবার কি হলো রে বাবা, এইসব কি বলছে, আবার কি তাহলে ভেঙে পড়লো। আর তারপরে মাই মমস ক্যাফে যে স্টাফেরা তারা যে খাবারটা সার্ভ করছে সেটা হচ্ছে তোমার কথার পছন্দদার, এবং কথা যে খাবারগুলো বানাতো সেটা। তো কর্তা দাদু তখন পরিষ্কার বলে দিল, আমরা এই খাবার কিছুতেই খেতে পারবো না, তোমরা এটা নিয়ে যাও, কথা আমার বানানো খাবার। আর তারপরে সাংবাদিকরাও খুব মাইক নিয়ে কর্তা দাদুর কাছে জানতে চাইলো এই প্রোগ্রাম এবং কথার ব্যাপারে। তো মানে কর্তা দাদু শশীভূষণ গুহ পরিষ্কার বলে দিল যে কথা আমার ব্যাপারে আমি আর কিছুই বলতে পারবো না। তো সেই সমস্ত দৃশ্য দেখে আমাদের বুলি হরফে কথা মানে খুব কাঁদো কাঁদো হয়ে উঠেছে। আবার অপরদিকে এভি কিন্তু বলছে, এইচওএফ আপনি কিছুই জানেন না, দাঁড়ান না, আপনার কথাকে আমি দেখছি কি করা যায়। তো এদিকে আবার যেহেতু কাঁদো কাঁদো হয়ে উঠেছে, ওই মোমেন্টে এভি গেছে বুলি হরফে কথার কাছে এবং গিয়ে বলছে যে কি ব্যাপার, তোমার চোখে জল, আমার পরিবারের জন্য তোমার চোখ থেকে আবার জলও বেরোচ্ছে, বাহ খুব ভালো। তো কিন্তু মানে ওর পাশে পূর্বা দত্তা যে ইন্সপেক্টর, সে তো রানী সেজে রয়েছে, সে আবার একটুখানি মানে গায়ে একটা চিমটি কেটে আরও বেশি বুলিকে মানে কথাকে বুলির রূপে আসতে করলো। তো তখন কথা বলছে যে না 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 ভালো সাহেব, আমি কাঁদছি না, আমার চোখে কিছু একটা পড়েছে, এ বুলি একটু ফুদে দেখিনি, বুলি বলছে রানীকে, একটু ফুদে দেখিনি, ফুদে আমার সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তো এদিকে এভি সম্পূর্ণভাবে ফোকাসটা হচ্ছে মানে চোখটা হচ্ছে ওপর, বুলির ওপরই। তো ঠিক আছে, এবার কি হচ্ছে না, একটার পর একটা করে মানে ফাংশন হতে থাকে, প্রোগ্রাম হতে থাকে, কথা আর এভির জীবনের ঘটনাটাগুলো ওদের ভাই বোনেরা গানে 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 বোঝাতে থাকে। এবং সেই সমস্ত প্রোগ্রামগুলো দেখে আমাদের কথা আরও বেশি খুবই মানে ভেঙে পড়ে এবং মনে মনে ভাবে এত ভালোবাসাও একটা স্বামীর থেকে পাওয়া যায়, বা এটা তো আমি খুবই অবাক হয়ে যাচ্ছি পাচক মশাই, আপনি আমাকে এত ভালোবাসেন, আমার এত জিনিসগুলো, আমার পুরনো সমস্ত জিনিস আপনি মনে রেখেছেন, বা এ তো খুবই ভালো কথা। তো আবারও চোখে জল আসে এবং তখন আবার এভি এসে বলে যে কি হলো তোমার, তুমি এত কাঁচো কেন? বলছে না 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 কিছু না। তো তারপরে এদিকে আবার মনে মনে মানে বুলি হরফে কথা ভাবতে থাকে যে হে মা আনন্দী, এবার আমার প্রতি একটু সহায় হও, আমাকে একটু শক্তি দাও। অপরদিকে আমাদের হারেবজ্জাত মামা মানে যিনি হলেন আসলে ইন্সপেক্টর বিনায়ক, তো তিনি বুলি হরফে কথাকে ফোন করে এবং বলে এই অনুষ্ঠানে কিন্তু ভেঙে পড়ো না, তুমি জানো তোমার স্বামীকে বাঁচাতেই কিন্তু তুমি একটা অন্য রূপ নিয়েছো এবং তোমার আসল রূপ তুমি কাউকে তুলে ধরছো না, তাই জন্য তুমি তোমার রূপ বুলি রূপেই থেকো, তুমি যে কথা এটা যেন কারুর কাছে এসে না পৌঁছায়। তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে 4th জুন মানে 4ই জুনের কথা গল্প মানে সিরিয়ালের এপিসোড। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আবারও বলছি আমি একটু আবার পিছিয়েও গেছি, ঠিক আছে, তোমাদেরকে আবার আমি আপডেট দিতে থাকছি, নিজের শরীরটার জন্য পিছিয়ে গেছি। যাই হোক, তো আমার সাথে থেকো, যেরকমভাবে আমার সাথে আছো
দেখছো আমার সাথে থেকো। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সুখে থেকো, টাটা।